আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো লংগাং ডিস্ট্রিক্টের অনেক সুন্দর একটি জায়গা। জায়গাটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল আর্ট সেন্টার লংগাং। এই আর রোড মেট্রো স্টেশন থেকে বের হয়ে চোখের সামনে পড়লো যে এভাবে কিছু মানুষ পানি জুস বিক্রি করতেছে। তো এখানে একটা স্কুলের বাচ্চাও আসতে দেখতে পাচ্ছি আমরা। এক বোতল হচ্ছে 2 RMB। তো জায়গাটা খুবই সুন্দর, চলুন ঘুরে দেখা যাক। এটা যেহেতু আর্ট সেন্টার নামে পরিচিত, তো এখানে মনে হয় এক্সিবিশন বা মেলা টাইপের কিছু হয়। সামনে এরকম বিশাল একটা ওপেন প্লেস আছে যেখানে বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে পারবে। চারপাশটা খুবই পরিপাটি, সুন্দর আর গোছানো, কোনো ময়লা নেই, ধুলোবালি নেই, কিচ্ছু নেই। নর্মালি গাছের পাতা আর ফুলের পাপড়ি ছাড়া এই জায়গাগুলো ময়লা হওয়ার তেমন কোনো কিছু নেই। উইজেট চ্যানেলগুলোতে ঢুকলেই এই জায়গার লোকেশন দিয়ে সার্চ দিলে এই জায়গাটা খুবই ভাইরাল। তো অনেক ভিডিও সামনে আসে। সবসময় ভাবতাম যে এখানে একদিন আসবো। আজকে মসজিদে আসছিলাম নামাজ পড়ার জন্য, দেখলাম যে মেট্রো স্টেশন থেকে বের হওয়ার পরই এই জায়গাটা মানে চোখের সামনে পড়লো আর কি। তো ভাবলাম একটু উঁকি মেরে যাই। এখানে ঢোকার জন্য রয়েছে এন্ট্রি পথ। খুব সম্ভবত আমাকে স্ক্যান করে কিছু নিতে হবে। এখানে রয়েছে এরকম একটা স্ট্যাচু, যে একজন মেয়ে হচ্ছে নৃত্য করতেছে এরকম। তো এইখানে কিউআর কোড দেওয়া আছে, উইচেট দিয়ে স্ক্যান করার পর আমাকে সম্পূর্ণ গাইডলাইন দিবে। তো আমি টিকিট রেডি করে নিলাম এখান থেকে। আমি ভেবেছিলাম যে টিকিট লাগবে, টাকা লাগবে আর কি। তো ঢুকে দেখি যে টাকা পয়সা কিছু লাগবে না, আমি জাস্ট একটা কিউআর কোড পেয়েছি এখান থেকে ফ্রি। এটা এখানে স্ক্যান করবে, এটা খুলে যাবে। তো আমি এখন কিউআর কোড স্ক্যান করে ভেতরে আসতেই এখানকার চারপাশের ভিউগুলো দেখছিলাম। অনেক সুন্দর করে গোছানো ফুল গাছগুলো, দেখতে পাচ্ছেন কতটা পরিশ্রম দিয়ে তারা এই জায়গাটা গুছিয়ে রাখে। এখনও কাজ চলমান দেখতে পাচ্ছি। আর অনেক মানুষ, আজকে ছুটির দিন হয়। বিল্ডিংয়ের স্ট্রাকচারটা আসলে আমার ফোন দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো সম্ভব না, কারণ এটা অনেকটা জুতার শেপের মতো দেখতে। মাঝখান দিয়ে চাপা, দুই পাশে হচ্ছে আমাদের পায়ের কি বলে গোড়ালি বা আঙ্গুলের যে জায়গাটা যেমন দেখতে হয় অনেকটা ওই রকম। ভাবতে পারেন এমন সুন্দর একটা ইন্টারন্যাশনাল প্লেসে আপনি কোনো টিকিট ছাড়া, টিকিট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে টাকা ছাড়া ঢুকতে পারবেন, একদম ফ্রি। পুরো চায়নাতে এরকম লক্ষ লক্ষ জায়গা চায়নার গভর্নমেন্ট বানায় রাখছে শুধুমাত্র মানুষের এন্টারটেনমেন্টের জন্যে। এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু স্টল আছে, কিছু খাবার স্ন্যাক্স বিক্রি করতেছে। সম্ভবত এটা অনেকটা মেলা মতোই, যার যার প্রোডাক্ট এখানে ডিসপ্লে করতেছে ফ্রি। তারপর কিছু সেল পাইলে তো পাইলই, এই আর কি। তো নর্মালি আসলে আমি ভেতরে যাব না, আমার ইন্টেনশনটা ভেতরে যাওয়া না, আমি হচ্ছে চারপাশটা ঘুরে দেখবো এখানে, কারণ এটার চারপাশে অনেক সুন্দর জায়গা। তো আমি এটা পরে আসবো, এখন আমি হচ্ছে পার্কটা আগে ঘুরে দেখি। এটা হচ্ছে উপরের স্ট্রাকচার। বিল্ডিংয়ের ঠিক মাঝখানটাতে হচ্ছে এরকম, একদম মাঝখানটাতে। ওই পাশটাতে একটা অংশ আছে, এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাপসুলের মতো অনেকটা দেখতে। আর এই পাশে হচ্ছে আরেকটা পার্ট বিল্ডিংয়ের। মূলত আমি যে জিনিসটা দেখার জন্য আজকে এখানে আসা, এটা হচ্ছে এই পার্ক। এটা একটা ছোটোখাটো পাহাড় বা টিলা বলতে পারেন। তো এই পার্কের পুরাটাই হচ্ছে আপনার ফুল গাছ দিয়ে সাজানো, খুবই সুন্দর লাগবে আমি উপর থেকে যখন ভিডিওগুলো নিব। আর ফোন দিয়ে আসলে কি প্রকৃত সৌন্দর্য কখনো তুলে ধরা যায় না। তো আমি এখন একটা বের হওয়ার রাস্তা খুঁজবো, আর এই পাশ থেকে আপনাদেরকে এই জায়গাটা দেখাই। দেখুন একদম ছবির মতো সুন্দর। আর এই যে খালাম্মাকে দেখতে পাচ্ছেন, এরাই হচ্ছে এই সৌন্দর্যের মেন চাবিকাঠি। এখানে এরা হচ্ছে অনেক পরিশ্রম করে এখানে কোন জায়গায় কি করা লাগবে, কোন দিকে টেক কেয়ার করা লাগবে। দেখেন ঘাসগুলো কত সুন্দর করে কেটে সাইজ করে রাখছে এখানে। তো এদের পরিশ্রমের জন্য এই জায়গাটা এত সুন্দর থাকে। এরা গাছের যেমন পরিচর্যা করে, সার পানি ছাটাই, আবর্জনা পরিষ্কার করা সব কিছু করে থাকে, পাশাপাশি ভিতরের পরিবেশটা ক্লিনিংও তারা করে থাকে।
তো আমি এই জায়গাটার ওয়াইড অ্যাঙ্গেলে কিছু ভিডিও নেই, যেখানে আপনারা কিছুটা হলেও আইডিয়া পাবেন যে বিল্ডিংটা আসলে দেখতে কেমন। এটা হচ্ছে মাঝখানের একটা জায়গা, অনেকটা ফ্রন্ট ডেস্কের মতো। আর এই পাশটাতে রয়েছে সবচেয়ে বড় যে এরিয়াটা, ওইখানে। তো পুরোটা আসলে ঘুরতে গেলে মনে হয় আমার প্রায় 15-20 মিনিট লাগবে, আমি আর এখন ওইদিকে যাব না। তো এই যে ফুলবাগানের মাঝখান দিয়ে ছোট সুন্দর একটা রাস্তা পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, স্বপ্নের মতো গুছায় রাখে সব কিছু, বাট এখানে এগুলো বাস্তব। তো আমি হচ্ছে এখন বের হয়ে যাব ভেতরে, আবার যদি যাওয়ার ইচ্ছা থাকে পরবর্তীতে কোনো এক সময় যাব। আসলে নর্মালি আমার আর্টিফিশিয়াল কোনো কিছু ভালো লাগে না, আমি ন্যাচারাল প্লেস ভালোবাসি, সেজন্য এই ফুল গাছ বা এই পার্কটা দেখতে আসছি আর কি। তো ছুটির দিন আজকে দেখতে পাচ্ছি অনেক মানুষ। এই যে এখানে রয়েছে নিরাপত্তা কর্মী, তারপর ওই পাশটাতে এখনও কাজ চলতেছে। তো এখান থেকে পার্কের ওভারঅল ভিউটা একটু দেখাই, কত কত ফুল গাছ দেখেন এখানে। এখানে চাইনিজ ভাষায় এই পার্কের নামটা লেখা আছে, দেখতে পাচ্ছেন সাদা অক্ষরে পাথরের সামনে। এই যে, তো এই চাইনিজটা আমি আসলে পড়তে পারবো না, এতটা ভালো না আমি চাইনিজ রিডিংয়ে, টুকটাক যাই বলতে পারি, এইটুকু চলে আর কি আমার। তো দেখি উপরে উঠি আস্তে আস্তে। দেখেন ঘাসগুলো একদম কার্পেটের মতো করে রাখছে। আর এদেশের মানুষ কিন্তু অসভ্য না, এরা ময়লা ফেলে না। কারণ দেখেন ভিডিওতে আপনারা কোনো চিপসের প্যাকেট, সিগারেটের খোসা, তারপরে এমন কিছুই পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাস্টবিন, তো ডাস্টবিনে সবাই হচ্ছে ময়লা ফেলে। আর পার্কের মধ্যে এই চিপা চাপাই আপনার বক্স রাখা আছে পাথরের ভেতরে, আপনি খুঁজে পাবেন না, দেখবেন যে মিউজিক বাজতেছে। আর দেখেন পুরা একটা প্যারাডাইজ বানিয়ে রাখছে। এই দেখেন এই খালাম্মালা এখানে শুটিং করতেছে, এদের বয়স না হলেও 65-70 হবে। দেখেন এদের মানে তারুণ্যের ভাবটা এখনও যায় নাই। আর আমাদের দেশে যখন মানুষের 40-45 পার হয়, তখন তারা জীবনের হাল ছাইড়া দেয়, মানে মনে করে যে আমার এখন যাওয়ার পালা। আমাদের সবার বাড়িতে একই অবস্থা। প্রথমত আমাদের শরীরে অনেক রোগশোক বাসা বাঁধে, তারপর আমাদের দেশে ঘোরার এত জায়গা নাই। অনেক মানুষ আছে যে 10 বছরেও আত্মীয় স্বজনের বাড়ি ছাড়া আসলে কোথাও যাওয়া হয় না নর্মালি। তো এইখানে এরকম সিঁড়ি করা আছে, সিঁড়িগুলো কিন্তু দেখেন ইট না, এগুলো একদম সলিড পাথর। এদেশে তো পাথরের কোনো অভাব নাই, আল্লাহর রহমতে দিছে আল্লাহ অনেক। তো এই পাথরগুলো দিয়ে হচ্ছে এটা এরকম পুরা চায়নার ওয়াকওয়ে আপনার যা আছে ফুটপাথ বলি সবগুলাই হচ্ছে এরকমভাবে রাস্তা করে রাখে। আর এখানে দেখেন কত সুন্দর গোলাপ ফুটে আছে। আমাদের দেশে হইলে ফুলগুলো সব জয় বাংলা হয়ে যায়। তো দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এই যে এখানে এক দাদু বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে। ইহা পপুয়াও ইগা তো সাথেন শিপা, একটা হচ্ছে 18 RMB। তো পপুয়া জিজ্ঞাসা করতেছে আমার লাগবে না, বললাম যে না আমি চাই না। তো এদিকটাতে ভিড় কম, আমি এদিকটাতে আগে যাই, কারণ যেহেতু ভিডিও বানাচ্ছি বক বক করতেছি আপনাদের সাথে। তো কিছুক্ষণ হেঁটে যেটা বুঝলাম, এখানে হচ্ছে আপনার এই যে এই ফুলগুলাই সবচেয়ে বেশি আর কি। এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে, গোলাপি, তারপরে হচ্ছে আপনার সাদা, লালচে, তারপরে বেগুনি কালার, অনেকগুলো কালার আছে আর কি। এটার নামটা এই মুহূর্তে আমার মাথায় কাজ করতেছে না, স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে মনে হচ্ছে। তো এখানে হচ্ছে আরও দুইটা রাস্তা, একটা এদিকে গেছে আর একটা হচ্ছে এদিকে। তো আমি অন্যদের সাথে যাই,
কারণ আমার গন্তব্য হচ্ছে সেই চূড়া। এখানে অনেকগুলা মানুষ দাঁড়িয়ে আসছে দেখতে পাচ্ছি। এই যে আসলে আমি ক্যামেরায় কথা বলে অভ্যস্ত না, তো এত গুছায় কথা বলতে পারি না। বোরিং লাগলে আপনারা স্কিপ করবেন কাইন্ডলি। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। দেখেন পাথরগুলো দেখে মনে হচ্ছে না যেগুলো ভেজা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না আসলে এগুলো ভেজা। এখানে মনে হয় কোনো একটা কেমিক্যাল বা কিছু দিছে। হ্যাঁ হ্যাঁ, কেমিক্যাল। দেখে মনে হচ্ছে যে পানিতে ভিজা, অনেকটা কি বলবো, জেলি টাইপের কিছু একটা আঠা, বাট শক্ত হয়ে গেছে আর কি, এগুলো নড়বে না। দেখেন এই যে আমি লাথি দিতেছি, নড়ে না, বাট ফিল আসতেছে যে পানি দিছে কেউ। তো আমার মাথায় কাজ করতেছে, এটা যদি ভিজা হয় আশেপাশে সব জায়গায় শুকনা কেন? পরবর্তীতে আমি দেখলাম যে না, এটা আসলে আঠা দেওয়া। তো এইখানে দেখেন জায়গাটা কত সুন্দর, মাশাআল্লাহ। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে পাথরের মধ্যে সাউন্ড বক্স থাকে, যে দেখতে পাচ্ছেন এইখানে, এটা কিন্তু সাউন্ড বক্স। হ্যাঁ, এখন মিউজিকটা কমছে, যাক ভালো হয়েছে, আমার কথা শুনতে পারবেন। তো এটার মধ্যে হচ্ছে সাউন্ড বক্স, আপনি জুম করলে হয়তো বা খেয়াল করতে পারবেন। এই যে দেখেন কাটা কাটা কাটা, দেখছেন? এটার মাঝখানে হচ্ছে সাউন্ড বক্সটা। এই যে এখন দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে। এখানে যে শুধু জোয়ান মানুষ আসে ব্যাপারটা এরকম না। 60-এর ঊর্ধ্বে, 80-85 বছর মানুষেরও এখানে দেখা হয় যে হাইকিং করতে আসে। কারণ এগুলোকে হাইকিংই বলবো আমি, যেহেতু জায়গাগুলো অনেক উঁচু, সিঁড়ি বেয়ে উঠতে হয়, তো এখানে এনার্জির ব্যাপার আছে এখানে অনেক। তো আমি এদিক দিয়ে উঠি, আরেকটা রাস্তা হচ্ছে ওই দিক দিয়ে গেছে। ফার্স্ট টাইম শুধু ভাবছিলাম যে আমার মাথায় মনে ঘুরতেছে যে পাথরগুলো এমন কেন, দেখেছি না চাইনিজরা এগুলো খেয়াল করতেছে। আর এই পাহাড় বা টিলার বিভিন্ন সাইডে বিভিন্ন রকমের ফুল। তো এখানে এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, বেগুনি কালার, খুবই সুন্দর মাশাআল্লাহ। এগুলো সম্ভবত ল্যাভেন্ডার ফুল, যেটা আমরা বলি ল্যাভেন্ডার কালার বা ল্যাভেন্ডার, ওইটা। এই যে আর এই যে এখানে পানির পাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্সর দেওয়া। একটা টাইম টু টাইমে এরা সুইচ অন করে দেয় একটা নির্দিষ্ট সেন্ট্রাল পয়েন্ট থেকে। আর পুরা পার্কের এরকম সেন্সর দেওয়া যত পানির ট্যাপ আছে সবগুলো একবারে চালু হয়ে যাবে, সব গাছে পানি দেওয়া হয়ে যাবে অটোমেটিক। Habibi, come to China. 包把它拿了，还换这上面。能打伞吗？我在想这要死了。 তো আমি এখন এই টিলার মোটামুটি উপরে চলে আসছি। এখান থেকে চারপাশের ভিউটা দেখেন। এটা ছোটোখাটো একটা টিলাই, কারণ বেশি একটা উঁচু না, 5-7 মিনিটের মতো লাগছে। এখনও অনেক জায়গায় কাজ করতেছে, এই পাশে দেখতে পাচ্ছি। এটা হয়তো চায়না ছাড়া আমাদের দেশে হইলে এখানে 1000-2000 টাকা টিকিট লাগাই দিত, কারণ এটা রক্ষণাবেক্ষণের জন্য এখানে এদের যে পরিমাণ খরচ হয়, এরা কিন্তু 1 পয়সাও এখানে আর্ন করতেছে না। ভাবেন একবার, কত কত সুন্দর দামি দামি গাছ লাগায় রাখছে, দেখছেন? সারা বছরই কিন্তু এই সৌন্দর্য একই রকম থাকবে। হয়তো বা সিজনের জন্য কিছু গাছ চেঞ্জ করা লাগবে, কিন্তু গাছ কখনো এখানে খালি হবে না যে একটা গাছ শুকায় গেছে, মারা গেছে, এটা ওইভাবেই থাকবে। প্রত্যেকটা গাছ দেখেন কত সুন্দর করে। তো এই যে দেখেন, এটা হচ্ছে একেবারে উপরের জায়গাটা। এখানে মোটামুটি ভালো স্পেস আছে। তো আমি এই সিঁড়িটা বেয়ে এখন উপরে উঠি।
তো উপর থেকে এই জায়গাটা একটু দেখাই। তো পেছনকার রাস্তা দিয়ে আসছিলাম, এখন সামনের রাস্তা দিয়ে যাব। এখান থেকে হয়তো সুন্দর কোনো ভিউ পাইতে পারি। দেখেন এখানকার পোলাপান পার্কে এসেও গবেষণা করে। ও অ্যান্টেনা নিয়ে আসছে, ও মনে হয় কোনো রিসার্চ করতেছে কোনো কিছু নিয়ে। আর ও কিন্তু ভার্সিটি স্টুডেন্ট না, দেখে মনে হচ্ছে যে হাই স্কুল বা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট। সর্বোচ্চ ক্লাস 5-6 হবে, হাই স্কুল হলেও 6-7, এর বেশি না। ভাবেন, আর আমাদের দেশের পোলাপান এই বয়সে কী নিয়ে ব্যস্ত থাকে। তো এখানকার মানুষ এই জাতি উন্নত করবে না করবে কে? খুব সুন্দর না ভিউটা? আর এক চাইনিজ চাচি মনের সুখে গলা ছাইরা গান গাইতেছে। একটা গাছে ওইটা ছবি তুলতেছে, দেখেন কি অবস্থা। এই বুড়া বয়সে এই শ্বশুর ভালোই দেখা যায় শখ আছে।